রঘু 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 হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজের এখন আরো কথা বলছি। সত্যি কথা বলতে কি জানো তো, মানে এইসব সিনেমার না রিভিউ হয় না, মানে রিভিউ করাই উচিত না অ্যাকচুয়ালিতে। মানে এইসব সিনেমা সেলিব্রেশনের সিনেমা, বসে থাকো, এনজয় করো, সেলিব্রেট করো। এই সিনেমাটাই হচ্ছে সেলিব্রেশনের। তো এটার আমি এখন কুইক রিভিউ শেয়ার করছি অলরেডি। তো অলরেডি রঘু ডাকাত যদি আমরা বলতে যাই তাহলে পুরো ফেয়ারি টেলের মতন করে গল্পটাকে বলেছে, ঠিক আছে। তো ফেয়ারি টেলের একটা ভাইবস তুমি পাবে। ডাকাত মানেই ফেয়ারি টেল। আমার মনে হয় এখনো অবধি সব থেকে কমার্শিয়াল ছবি হচ্ছে ধ্রুব ব্যানার্জির জীবনে রঘু ডাকাত, ঠিক আছে। ইতিমধ্যে আমি বলবো দেবদার এন্ট্রি চরম হয়েছে, বিল্ড আপ দিয়ে 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 দেন এন্ট্রি ছিটকে দিয়েছে লোককে, পাগলে গেছে, লোকে সিটি মারবেই, এটা আমি গ্যারেন্টি। মানে যদি কেউ সিটি মারবে নাও পারে, চিৎকার তো করবেই হলের ভিতরে। মানে অ্যাটলিস্ট প্যাকড হলে দেখছি তো ব্যাপক লাগছে সেই জিনিসটা, সেই এন্ট্রিটা তো ব্যাপক হয়েছে। আর আমি বলবো স্টোরির যে বিল্ড আপটা বা অহিন্দ্র বর্মন যে ক্যারেক্টারটা, আমরা সবসময় বলি কমার্শিয়াল ছবিতে ভিলেন হিরোর থেকেও বেশি পাওয়ারফুল হওয়া উচিত, হিরোর থেকেও বেশি স্ট্রং হওয়া উচিত, আর সেটাই না হয়েছে। রীতিমতো রঘু ডাকাতকে মানে কি বলবো, মানে চাপে ফেলে দিচ্ছে এই ক্যারেক্টারটা। তো এই অহিন্দ্র বর্মন মানে ইটস টেরিফিক টেরিফিক। অনির্বাণ ইজ টু গুড। এবং যেভাবে গল্পটাকে নিয়ে গেছে, যেভাবে স্ক্রিন প্লেটাকে নিয়ে গেছে, সেখানে যে বিশ্বাসঘাতকের মোড়কটা এবং ইন্টারভেল ব্লকে যে টুইস্টগুলো রয়েছে, একটা প্রেডিক্টেবল। আমি এখনও সেই দিকেই হাঁটছি, আমি জানি না সেই দিক থেকে কোন দিকে যাবে, বাট একটা আনপ্রেডিক্টেবল টুইস্ট পেয়েছি ভাই। আমি বুঝতেই পারিনি ওটা ওরকম হবে ওই ক্যারেক্টারটা। আমি কিচ্ছু বলবো না। আমার ভিজুয়ালস খুব ভালো লেগেছে, প্রচুর গ্র্যান্ডার রয়েছে। অ্যাকশন কারা বলে খারাপ ভাই, মানে বাজার ফাইটের যে সিকোয়েন্সটা রয়েছে সেটা বলো, লাঠি খেলা নিয়ে একটা সিকোয়েন্স রয়েছে, সেটা ঘ্যামা অ্যাকশন হয়েছে। দেবদার দারুণ, এবং দেবদার পুল অফ অ্যাকশন পুল অফটাও না খুব ভালো হয়েছে। প্রচণ্ড ভালো একটা ইয়ে পাওয়া গেছে আর কি অ্যাকচুয়ালি। এই জিনিসটা কিন্তু সত্যি সত্যি প্রচণ্ডভাবে ওয়ার্ক করে গেছে। আচ্ছা, কিছু জিনিস বিজিএম ভাই, রথিদা ওই রঘু রঘু গানটাকে যেভাবে গোটা সিনেমা জুড়ে, মানে গোটা হাফ টাইম অবধি জুড়ে ব্যবহার করেছে, ইটস টেরিফিক টেরিফিক ভাই। মানে এবং এছাড়াও আরও কিছু বিজিএম আছে, গুঞ্জার একটা আলাদা বিজিএম আছে, ইদিকার একটা বিজিএম আছে, ঠিক আছে। এরকমভাবে অনেকের নাম, মানে ডাকাত মা এবং রূপা গঙ্গোপাধ্যায়কে বলতে হয় ভাই কি পারফরমেন্স দিয়েছে। একটা সিন আছে যেখানে সোহিনী এবং এই রূপা গঙ্গোপাধ্যায় কথাবার্তা বলে ডেরাতে, ওই সিনটা ব্যাপক চরম ভাই ওই সিনটা। মানে আমি সত্যি বলছি, ওই সিনে মানে রূপা গঙ্গোপাধ্যায়ের পারফরমেন্স দেখতে হয়। ওম সাহানি গলাটাকে যেভাবে চেঞ্জ করেছে, দারুণ দারুণ। এবং যে ব্যাকড্রপটা তৈরি করেছে, মানে রঘু ডাকাত ভার্সেস ভিলেন নয়, মানে এখানে ভিলেনটা কে, অহিন্দ্র বর্মন ভাই, পাতি বাংলা কথা। এটা মানে এটা তো সবাই বুঝতে পেরে গেছে, এবং এটা অনির্বাণ নিজে বলে দিয়ে গেছে। যে কারণে আমি বলছি অনির্বাণ এই ছবিটার জন্য মানে কি বলবো, রত্ন রত্ন, ঠিক আছে। দেখো দেবদা কমার্শিয়াল পারফরমেন্স দেবে, ফাটিয়ে দেবে, দেবদা ফাটিয়ে পারফরমেন্স দেবে, খুব সাটল দিয়েছে, ঠিক আছে। রঘু ডাকাত হিসাবে তাকে মানিয়েছে, তার অ্যাকশন, তার রোম্যান্স, তার কমেডি, তার প্রতিটা যে কমেডিও আছে, কিন্তু ফার্স্ট হাফে কমেডিও কিন্তু ল্যান্ড করছে, সেটাও কিন্তু ব্যাপক একটা স্পেস রয়েছে কমেডির জন্য, রোম্যান্সের স্পেস দিয়েছে, ঠিক আছে। তার সঙ্গে সঙ্গে অ্যাকশন রয়েছে, তার সঙ্গে সঙ্গে মোমেন্ট রয়েছে, তার সঙ্গে সঙ্গে বহরমপুর রয়েছে, ঠিক আছে। দারুণ বহরমপুরের ক্রেজ রয়েছে অলরেডি। তো যাই হোক, এই একটা ব্যাপার রয়েছে। আচ্ছা, এইগুলো তো খুব ভালো, এবং সব থেকে ভালো হয়েছে আরেকটা জিনিস, যেটা খাদানের ক্ষেত্রে খুব ঝপঝপ ঝপঝপ স্ক্রিন প্লে এগোচ্ছিল, অনেক জিনিসটা ধরাই যাচ্ছিল না, ফাস্ট 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 এগোচ্ছিল। এক্ষেত্রে এডিটটাও এমডি কালামের খুব ভালো হয়েছে, এডিটটা না সত্যিই খুব সুন্দর, খুব ভালো লাগে সেই জিনিসগুলো অ্যাকচুয়ালিতে। আমি ছেড়ে দিই পোস্টারটা, ওরা ছবি তুলবে। তো যাই হোক, এই জিনিসগুলো কিন্তু অ্যাকচুয়ালি ভীষণ ভীষণ পজিটিভ দিক। এবং এখনও অবধি না প্রতিটা ক্যারেক্টারেরই না বেশ একটা শেড রয়েছে, সেই শেডটাও আমার খুব ভালো লাগছে, ঠিক আছে। ডায়লগ খুব ভালো, মানে যেখানে আসে যে রঘুর থাবা জমের বাবা, ওই ডায়লগটা গুজ বাম্পস দেবে। আরও প্রচুর এরকম ডায়লগস রয়েছে, মিলিয়ে মিলিয়ে স্পেশালি কিছু ডায়লগ রয়েছে, ফেয়ারি টেলের মতন করে গল্পটাকে বলা হয়েছে, সেগুলো খুব ভালো হয়েছে। তো এখনও অবধি না আমার রঘু ডাকাত প্রচণ্ড পজিটিভ লেগেছে। ইভেন আমার খাদানের থেকেও বেটার লাগছে রঘু ডাকাত, কোনো অংশে জায়গা নেই নেগেটিভ, আমার কিছু বলার নেই। আমার শুধু মনে হচ্ছে যে ইদিকার সাথে যে মানে রোম্যান্টিক ট্র্যাকটা রয়েছে, সেই ট্র্যাকটা আরেকটু চপ করা যেত বা ইয়ে করা যেত। গানও রয়েছে, জয়কালী গানটার প্লেসমেন্ট কিন্তু খুব ভালো হয়। আমার সত্যি বলছি জয়কালী গানটার প্লেসমেন্ট ভালো লেগেছে, এবং বিজিএম তো দারুণ, দুর্দান্ত ডিজাইন করা হয়েছে। ঘোড়াটার আলাদা একটা নাম দেওয়া হয়েছে, ঠিক আছে, দেবদার ঘোড়াটা, সেটা একটা আলাদা নাম দেওয়া হয়েছে, সেটার সাথে খুব সুন্দর রেজোনেট করা যাচ্ছে। অনির্বাণের হাতে একটা মানে ওয়েপন দেওয়া হয়েছে, সেই ওয়েপনটা একটা অন্যরকম ওয়েপন, সেটাকে এখনো ব্যবহার করতে দেখলাম না, কিন্তু সেটার একটা আলাদা মানে এজ দিচ্ছে আর কি। ভায়োলেন্স রয়েছে ছবিটার ভিতরে, সব দিক দিয়ে দাঁড়িয়ে আমি বলবো রঘু ডাকাত এখন অব্দি টু গুড লাগছে, টু গুড লাগছে। বাই বাই।